সাধারণ মানুষের ঘাড়ে ৫.৫ গুণ ঋণের বোঝা বাড়িয়ে গেছে আওয়ামী লীগ সরকার, যাতে বড় ভূমিকা বেড়েছে চওড়া সুদে বিদেশি অর্থ। মূলত অপ্রয়োজনীয় বড় প্রকল্প, অপ্রত্যাশিত খাতে ব্যয় বৃদ্ধি ও সর্বোপরি দুর্নীতিতে অর্থায়ন করতে গিয়েই ডেকে আনা হয়েছে এই বিপদ। মত বিশেষজ্ঞদের আরো জানাচ্ছেন ইকবাল আহসান। ইস্পাহানি পার্বণ, চিনিগুড়া চাল, অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে। সতেরো কোটি মানুষের এই সম্ভাবনার ভূখণ্ডে ভোর না হতেই কাজে ছোটেন হাজারো জনগোষ্ঠী, যাদের কাছে দুবেলা খেয়ে পড়ে কোনো মতে টিকে থাকাই যেন সবচেয়ে বড় প্রাপ্তি। নুন আনতে পান্তা ফুরোনো এইসব মানুষ হয়তো ১ টাকা ধার করতেও ভাবেন শতবার, কিন্তু সেই তাদের এক একজনের ঘাড়েই এখন রাষ্ট্রীয় ঋণ প্রায় ৭৮,০০০ টাকা, যা গেল ১৫ বছরে তিলে তিলে বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশীয় উৎসে সরকারের মোট ঋণ $৫.৫ লাখ কোটি টাকা, আর বিদেশি উৎসের কাছে দেনা আরো অন্তত $৭২ বিলিয়ন বা ৮.৫ লাখ কোটি টাকা। সব মিলিয়ে সোয়া ১৩ লাখ কোটি টাকার এই ঋণ জিডিপির সোয়া ২৬%, আর মাথাপিছু হিসেবে এই অঙ্ক গেল ১.৫ দশকে বেড়েছে ৫.৫ গুণ। যেই পরিমাণ ঋণ নিয়েছি সেটা প্রয়োজনের চেয়ে বেশি, কারণ এখানে দুর্নীতিকেও ঋণ নিয়ে অর্থায়ন করা হয়েছে। সামাল দেওয়াটা এখন কঠিন। সেখানে আপনার এই রাজস্ব আদায় বৃদ্ধি করা, আর যেই কারণে অতীতে অযৌক্তিকভাবে ঋণের চাপটা বেড়েছে, বোঝাটা বেড়েছে, সেটা যাতে ভবিষ্যতে না বাড়ে। এই সংকটের সবচেয়ে বড় কারণ যে হারে ব্যয় বেড়েছে সরকারের, আয় বাড়েনি সেই তুলনায়। অন্যদিকে অযথা খরচ করা হয়েছে বহু অপ্রত্যাশিত খাতে, যা চাপ বাড়িয়েছে আর্থিক ভারসাম্যে। এছাড়া বহু অপ্রয়োজনীয় অবকাঠামোর জন্য যাচাই বাছাই না করেই ধার করা হয়েছে বিদেশি উৎস থেকে, ফলে ১.৫ দশকে মাত্র $২০ বিলিয়ন ঋণ উঠে গেছে ৭২ বিলিয়নে। ঋণ নির্ভর প্রকল্প কিন্তু জাতীয় অর্থনীতিতে কোনো অবদান রাখার সুযোগ নাই, বা খুব সীমিত অবদান রাখবে। সেগুলো আমাদের কিভাবে পুনর্বিবেচনায় অধ্যায়। একটা হলো যে যদি বাদ দেওয়া যায়, বাদ দিয়ে দিতে পারে। রাজনৈতিক একটা জবাবদিহিতার সংস্কৃতি, গণতান্ত্রিক একটা জবাবদিহিতার সংস্কৃতি, সেটাও যেরকম লাগবে, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রেও সেখানে কিন্তু আমাদের জবাবদিহিতা লাগবে, সুশাসন লাগবে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স লাগবে। এই বিষয়গুলোতেই ব্যত্যয় ছিল। বিশাল এই ঋণের চাপ এরই মধ্যে ভারী হতে শুরু করেছে অর্থনীতির জন্য, ফলে গেল কয়েক বছর ধরেই বাজেটের বড় অংশ চলে যাচ্ছে সেই সবের দায় মেটাতে। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।